এই মজাদার কেকটিকে এবং কিভাবে বানানো হয়েছে তা যদি দেখতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। তো পুরো ভিডিওটি দেখার জন্য আমার সাথেই থাকুন। তো এই মজাদার লেমন কেকটি তৈরি করতে লাগছে এখানে 2টি ডিম, তারপর প্লেন ফ্লাওয়ার, আর লাগছে চিনি, 1 কাপের মতো চিনি, মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ আপনারা দেখতে পাচ্ছেন। তার সাথে লাগছে বেস গার্নিশ, তারপর লেমন, আর এখানে লাগছে কালার বেস। যেহেতু লেমন কেক হবে সেহেতু কালারটা প্রপার আসার জন্য অবশ্যই লেমন একটু কালার লাগবে। আর এখানে ভিনেগারও নিয়ে নেওয়া হয়েছে। অনেক সময় হয় কি কেকটা বানানোর পরে যে ফ্লাপি অংশটা থাকে তা থাকে না, যার জন্য ভিনেগারটা দিলে ওই ফ্লাপিটা আপনারা ধরে রাখতে পারবেন ইজিলি। তো এখানে প্রথমে আমি কুসুমটাকে রেখে ডিমটাকে ভালোভাবে ব্লেন্ডিং করে নিচ্ছি, সাথে অল্প অল্প করে চিনি অ্যাড করে নিচ্ছি। চিনিটাকে একসাথে দেওয়া হচ্ছে না, স্লোলি করে একটু একটু করে ব্লেন্ড করে তার সাথে চিনিটাকে অ্যাড করে দেওয়া হচ্ছে। তো একসাথে করলে হয়তো বা অনেকেই একসাথে করে থাকেন, তো এখানে একসাথে না দিয়ে অল্প অল্প করে করা হচ্ছে। তো ব্লেন্ডিং করতে করতে এক সময় দেখা যাবে অনেকটা ফোমের মতো হয়ে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। তখন মোটামুটি বুঝতে হবে যে কেকের জন্য ফোমটা অনেকটা রেডি হয়ে গিয়েছে। তো এভাবে সাদা অংশটাকে প্রথমে ফোম করে তারপর এর সাথে ডিমের রেখে দেওয়া যে কুসুম 2টি ছিল তা অ্যাড করে আবার ব্লেন্ডিং করতে হবে। তো কুসুমটাকে অ্যাড করার পরও কিন্তু বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে ব্লেন্ডিং করতে হবে। আর ব্লেন্ডিং করতে করতে এক সময় দেখা যাবে এখন যে একটা ইয়েলো কালার রয়েছে তা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো দেখেন আমার ডিমের কুসুমটা দেওয়ার পরে যে কালারটা ছিল ইয়েলো কালার তা কিন্তু ধীরে ধীরে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর বেশ সময় ধরে আপনারা ব্লেন্ডারের টেম্পারেচার মিড আছে রাখবেন, বেশি হাই হিটে রাখা যাবে না। তারপর স্লোলি করে এভাবে সাদা না হওয়া পর্যন্ত ব্লেন্ডিং করতে থাকবেন। তো ফোমটা অনেকটা রেডি হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম ইয়েলো কালার থেকে সাদা কালার হয়ে যাবে আর ফোমটা ভালোভাবে ব্লেন্ডিং হওয়ার পরে একদম দ্বিগুণ হয়ে যাবে। তো এই যে দেখেন পুরোটা আমি আপনাদেরকে দেখে দিয়েছি কতটা ঘন হয়ে গিয়েছে, একদম ক্রিমের মতো হয়ে যাবে। তো এই হচ্ছে আমার ফোম, এখানে কিন্তু ডবল হয়ে গিয়েছে, আগে যা ছিল তার থেকে দ্বিগুণ দেখা যাচ্ছে। তো এখন ফোমের সাথে আমি মিক্সড করে নিব 1 চা চামচের মতো ভিনেগার। আর ভিনেগারটা দেওয়াতে আমি আপনাদেরকে আগেই বলেছিলাম কেকের যে ফ্লাপি অংশটা থাকবে তা অনেক সময় হয় দেখা যায় পরে চেপটে যায় কিংবা তা আর প্রথমবারের
দুই ভাগ করে দুই ভাগে আমি সময় নিয়ে আস্তে আস্তে মিক্সড করে নিয়েছি। তো 1 কাপ ময়দা মিক্সড করতে বেশ খানিক সময় লেগেছে, যেহেতু অল্প অল্প করে এটাকে মিক্সড করা হচ্ছে। তো এখন দেখেন মিক্সড করার পরে এটা কিন্তু বেশি একটা থিকনেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, বেশি থিক হবে না, আবার বেশি একটা লাইটও হবে না, মাঝারি মতো থাকতে হবে, মানে হাত দিয়ে যখন ড্রপ করবেন যেন পড়ে। তো মোটামুটি আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। এখন দেখেন ময়দাটা দেওয়ার পরে কিন্তু আমি তেমন একটা বেশি নাড়াচাড়া করি নাই। তো এখন যে কোনো একটা বাটিতে যে কোনো শেপের মধ্যে আমি ভিতরে তেল মেখে পেপার দিয়ে কেকে ডোটাকে দিয়ে দিচ্ছি। তো পড়ার সময় আপনারা খেয়াল করতে পাচ্ছেন যে থিকনেসটা কীরকম হবে। তো অপর দিকে আমি একটি প্যানকে চুলায় দিয়ে এটাকে প্রিহিট করে নিচ্ছি, যেহেতু এটা কুকারে হবে। তো সেহেতু আমি প্যানটাকে ভালোভাবে চুলাতে দিয়ে হিট করে নিচ্ছি। তারপর মাঝখান দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে এটাকে আমি বসিয়ে দিব। তো আপনারা চাইলে ওভেনও করতে পারেন। তো আজকের কেকটি আমি এখানে প্যান দিয়ে করব। তো প্যানটি আমার মোটামুটি হিট হয়ে গিয়েছে। হিট হওয়ার পরে এটাকে আমি বসিয়ে দিচ্ছি। তো আমি ওয়েট করছি। তো সুগার সিরাপ দিয়ে পুরো কেকটাকে মোটামুটি পুরো কেকই অ্যাপ্লাই করা হবে, এতে করে কেকটা অনেক সফট থাকবে, খেতেও খুব ভালো লাগবে। তো সিরাপ দেওয়ার পরে পুরো কেকটাকে ক্রিম দিয়ে কভার করে নেওয়া হচ্ছে। তো ক্রিমটাকে কিন্তু করে ফ্রিজে রেখে এটাকে ঠান্ডা করে রাখা হয়েছে, তা না হলে এটা পুরোটা কেকের মধ্যে ভালোভাবে অ্যাপ্লাই করার জন্য প্রথমে এটাকে ঠান্ডা করে নেওয়া হয়েছিল। তো এখন ক্রিমটাকে দিয়ে
এদিক সেদিক করে এটাকে কভার করে নেওয়া হয়েছে। এই যে প্রথম এক লেয়ার ক্রিম দেওয়ার পরে গার্নিশ দেওয়া হয়েছে, এতে করে কেকের ডিজাইনও হয়ে গিয়েছে আর উপরের যে প্রলেপটা ছিল সেটাও চেঞ্জ হয়ে গিয়েছে। তো মোটামুটি লেমন কেকের জন্য লেমনের যে ফ্লেভার কিংবা একটি লেয়ার থাকে তা কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো সাইডটাকে ক্লিন করে এটাকেও একটা ডিজাইন করে দেওয়া হয়েছে। তো ভিউয়ার্স, আপনারা আমার সাথে পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর লেমন কেকটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো যেহেতু এটা লেমন কেক, লেমন স্লাইস করে কেটে দেওয়া এটাকে একটা ডিজাইন করে দেওয়া হয়েছে, দেখতে খুবই ভালো লেগেছে এবং খেতেও খুব সুস্বাদু হয়েছে। তো আমি আজকে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।